হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তা ঘোষণা। চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরের সর্বোচ্চ সম্মান দেখানোর নির্দেশ। ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো না হওয়ার প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর। ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের বাজেট ঘোষণা। সাময়িকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিল দেশটির সরকার। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভারী বৃষ্টিপাতে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী ৩ মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে বুধবার জাতীয় সংসদে একটি সম্পূরক প্রশ্নে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ বলেন, প্রবল বর্ষণে সব হাওর তলিয়ে যাচ্ছে, কৃষকেরা ধান কাটতে মাঠে লড়াই করছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সরকার দলীয় এই সংসদ সদস্য। পরে সরকার প্রধান বলেন, এটি খুবই উদ্বেগের ব্যাপার। আবহাওয়ার পূর্বাভাসের উপর ভিত্তি করে ৩ দিন আগেই এই ৩ জেলার স্থানীয় প্রশাসনকে আমি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। প্রবল বর্ষণে সিলেটের ৩ জেলা ও ময়মনসিংহের কিছু এলাকা এই সমস্যার সম্মুখীন হয়েছে। এতে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী ৩ মাস আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এদিকে বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। জলাবদ্ধতার পেছনে জনসচেতনতার অভাবকে দায়ী করে এই সমস্যা নিরসনে নগরবাসীকে সচেতন হওয়ারও আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরের সময় সর্বোচ্চ সম্মান দেখানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডাক্তার আবু হোসেন মইনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরের সময় তার প্রতি সর্বোচ্চ সম্মান ও পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হলো। প্রয়োজনে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করা যেতে পারে। এই ব্যাপারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে পারে। জানা যায়, এই ব্যাপারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে পারবে, জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনা সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য প্রযোজ্য হবেও বলে জানিয়েছে অধিদপ্তর। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি যেন অব্যাহত থাকে, এমনই মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সম্পর্ক ভালো না থাকলে আসামের জন্য তা উপকারী বলে মনে করেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এপিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেখানে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে দুই দেশের সম্পর্কের উন্নতি না হয় এবং আগের মতোই পরিস্থিতি বজায় থাকে। সাক্ষাৎকারে তিনি ভারত থেকে বাংলাদেশে কথিত পুশব্যাক প্রক্রিয়া সম্পর্কেও কথা বলেন। তার দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কখনো 10 দিন থেকে শুরু করে 20 থেকে 40 দিন পর্যন্ত লোকজনকে আটকে রাখে এবং সুযোগ বুঝে সীমান্তে পাঠিয়ে দেয়। তিনি আরও বলেন, এই কাজ সাধারণত রাতের অন্ধকারে করা হয়, যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি উপস্থিত থাকে না। সীমান্ত বিশ্ব শর্মা বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক যখন ভালো থাকে তখন সীমান্তে কড়াকড়ি কমে যায়, যা আসামের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তার মতে, সম্পর্ক খারাপ থাকলে সীমান্তে কঠোর নজরদারি থাকে এবং অনুপ্রবেশ কমে। গত 15 এপ্রিল সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে কিছু অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
যশোরের ঝিকরগাছা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ 2026-এর সফল পরিসমাপ্তি হয়েছে। আজ সকাল 10:30টায় উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাইদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় 4 জন বিজয়ী হলেন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের তৌফিকুল ইসলাম তোহা, জুই তাসনিম, দিশি দাস ও তনুশ্রী সরকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নে 2026-27 সালের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দরগাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়। দরগাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল 2026-27 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। 2026-27 সালের ইউনিয়ন পরিষদের আয় ধরা হয়েছে 36,68,574 টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে 36,44,567 টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরগাপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, ইউপি সচিব, সাংবাদিক, সুশীল সমাজ ও ইউনিয়নের সকল ওয়ার্ড হতে আগত সাধারণ জনগণ। এই উন্মুক্ত বাজেট সভার সার্বিক সহযোগিতায় ছিল এনজিও সংস্থা রূপান্তর। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের মুখে অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। আজ এক ঘোষণায় জানানো হয়েছে, বোর্ডে কাঠামোগত সংস্কার আনার লক্ষ্যে এটি একটি সাময়িক পদক্ষেপ। শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও গত কয়েক বছর ধরে এর প্রশাসন নিয়ে নানা বিতর্ক চলছিল। এমনকি বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে 2023-24 মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ 2 মাসের জন্য স্থগিত করেছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে। ক্রিকেটের বর্তমান সংকট নিরসনে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দ্রুতই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়। সরকারের এই সরাসরি হস্তক্ষেপের পর মঙ্গলবার এসএলসি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন শাম্মী সিলভা। তার সঙ্গে পুরো কমিটি পদত্যাগ করেছে। শাম্মী সিলভা 4 মেয়াদে লঙ্কান বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার ও বিরোধী দলীয় রাজনীতিবিদ এরান বিক্রমরত্নাকে বোর্ডের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। পুরো বিষয়টি নিয়ে এএফপির পক্ষ থেকে আইসিসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরমেন্স ছিল হতাশাজনক। ঘরের মাঠে আয়োজিত সেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় লঙ্কানরা, যা দেশটিতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।